নেহায়ত কাবিলে কদর উলামা ইকরাম মুহাদ্দিসিন নিজাম, আপনারা প্রত্যেকে অবগত আছেন সৈয়দ আলম রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার শুভ আগমন ও উরসে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু উদযাপন উপলক্ষে গোলামানে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংগঠনের উদ্যোগে 21তম পবিত্র খতমে সিহা সিত্তা ও মুআত্তায়ে ইমামে মালিক শরীফের এবং মজমুয়ে সালাওয়াতে রসুলের খতমের আজকে প্রথম দিন। আজকের এই দিনে আজকের এই মজলিসে আমরা পবিত্র খতমে মুআত্তা ইমাম মালিক শরীফ, পবিত্র খতমে মুসলিম শরীফ, পবিত্র খতমে আবু দাউদ শরীফ আমরা তেলাওয়াত করব, আদায় করব। 30 জন দেশের বরেণ্য সুন্নি আলেমকে, বিজ্ঞ উলামা ইকরামকে এখানে এই দরবার শরীফের পক্ষ থেকে আমন্ত্রিত মেহমান হয়ে আসার ব্যবস্থা করেছেন। আমরা আল্লাহর রহমতে যথাসময়ে প্রত্যেকে এই দরবার শরীফের নুরানি মজলিসে এসে বসে সালাতুল আসর আদায় করে আমরা আমাদের খতমাতগুলো শুরু করার জন্য অপেক্ষায় আছি। এই মুহূর্তে এই দরবার শরীফের যিনি প্রাণপুরুষ, আমাদের পরম শ্রদ্ধেয় মামাজান, উনি এই মজলিসে আসার পূর্বে ওনার হুজরা শরীফের আমাদেরকে কয়েকটি কথা আপনাদের খেদমতে পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করেছেন। উনি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে দুই একটি কথা বলার পরে আমরা নিজেরাও মর্মাহত হয়েছি। একজন আলেমের পক্ষ থেকে এই মজলিসে যিনি বসে রাসূলুল্লাহর হাদিসের কিতাব পড়েছেন, গলায় মালা গ্রহণ করেছেন, এরপরে ফিসকে ফুজুরি বিভিন্ন অসুন্দর কথাবার্তা বলেছেন এই মজলিসে, পবিত্র মজলিসে বসে, এই রেকর্ড যখন তিনি অনলাইনে দেখেছেন, শুনেছেন, অত্যন্ত মর্মাহত হয়েছেন। আমরাও অত্যন্ত লজ্জিত হয়েছি ওনার মুখে কথা শুনে। মুখবরা দাঁড়ে, আমাদের টুপি, লম্বা জুব্বা, নায়েবে রসুল হিসেবে সারা দেশে পরিচয় দিই, রুটি রুজির ব্যবস্থা হচ্ছে আমরা আলেম পরিচয় দিয়ে। তা আমাদের পক্ষ থেকে অসুন্দর এত নেককারজনক কাজ, এ সুন্দর কথাগুলো কিভাবে, আচরণগুলো প্রকাশ পেতে পারে, আমি তো শুনে একদম লজ্জিত হয়েছি। আমরা যার দাওয়াতে এখানে এসেছি, যাদের আহ্বানে এখানে এসেছি, আমাদেরকে উপযুক্ত হাদিয়া দেওয়া হচ্ছে, নাস্তা দেওয়া হচ্ছে, তাবারুকাতের ব্যবস্থা আছে, চা নসির যেগুলি প্রয়োজন সবগুলো উপযুক্ততা সাথে তারা আমাদের সামনে উপবেশন করছেন। কোনো ক্ষেত্রে আমাদেরকে অসম্মান করছেন না, অবজ্ঞা করছেন না। এরপরেও কেন আমাদের এই মুনাফিকি অভ্যাস আমাদের ভিতরে আমরা লালন করছি, অত্যন্ত দুঃখজনক বিষয়। আমি আজকে আমাদের এই দরবার শরীফের প্রাণপুরুষ আমার শ্রদ্ধেয় মামাজানের পক্ষ থেকে আপনাদের খেদমতে আমি আরজি পেশ করছি যে আমরা আমাদের পিছনে আশেকিন ভাইয়েরা আমাদের তেলাওয়াত শ্রবণ করার জন্য প্রত্যেকের পিছনে একজন করে অপেক্ষা আছেন। তিনি তাদেরকে তালিম দিয়েছেন যে চোখ বন্ধ করে মদিনা শরীফ সামনে নিয়ে দরুদ শরীফ পাঠ করবে ওদের পিছনে। আমরাও আল্লাহ রসুলকে হাজার নাজের খেয়াল করে রসুল্লাহর নুরানি জুবানের পবিত্র নিঃসৃত বাণী শরীফ আমরা তেলাওয়াত করব। আল্লাহ যাতে যতটুকু তৌফিক দিয়েছে সেভাবে পড়ব। আর কি সবাই তো আর সিনিয়র ক্লাসের মুহাদ্দিস নয় এখানে, যাদেরকে যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন সেভাবে আদবের সহিত আমরা রসুলুল্লাহর হাদিসগুলো একটু তেলাওয়াত করব। কারণ আমাদের যদিও সার্কিট ক্যামেরা, দুনিয়াবি ক্যামেরা, খোদাই ক্যামেরা আমাদেরকে ক্যাচিং করছে, রেকর্ড করছে, সে আল্লাহ এবং রসুলের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। আমরা অত্যন্ত সুন্দরভাবে আদাবে তেলাওয়াত, হাদিসে রসুলের তেলাওয়াত করার আদাব রক্ষা করে আমরা শেষ পর্যন্ত খতম আদায় করব। এরপরে মোনাজাতের সময়ে আমাদের বাংলাদেশের নয়, চট্টগ্রামের নয়, এশিয়া মহাদেশের অন্যতম সুন্নি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শাইখুল হাদিস, লক্ষ লক্ষ মুহাদ্দিসিনদের উস্তাদ আল্লামা আল-হাজ হাফেজ সুলাইমান আনসারী হুজুর মুদ্দাজ্জিলুল আলী, তিনি আমাদের মোনাজাতের প্রারম্ভে এখানে পৌঁছে যাবেন। ইনশাআল্লাহ তিনি তার তকরির পেশ করে মোনাজাত করবেন। এরপরে আমরা সবাই তাবারুক গ্রহণ করে এখান থেকে বিদায় নেব।
এই প্রত্যাশাটুকু আপনাদের খেদমতে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকবার কত হবে না খবর ৩০ পারা عمر بن الخطاب في معادي طريقه فقطعت معادي المياه فانه بلغه ان قاسم ولم يتمرك بما ترك شفاعة السائل إذا بلغ الصدق شهاب الزفار أن صفا بن وقال له فقال عمرو بن الحارث ومعنا ثياب فدعا توبة يوم السبت رضي الله تعالى وعلى الجماعة ولا يدري متى كان لا يستطيع وقد فزعوا يا عبد الرحمن يا فتح سمعت وضوء النائم إذا قام في الصلاة فإن أحدكم
إذا قمت إلى الصلاة كان ينام وقال تعجبني يا أيها وحدثني محمد بن عبد الله حدثني حدثنا محمد بن وحافظ عليه السلام وصلى وبارك على عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم. صلى الله على سيدنا محمد. صلاة يا رسول الله عليكم. سلام يا حبيب الله عليكم. حبیب کبریا تم ہو، شفیع آسیا تم ہو، تمہیں جو
کر کہاں جاؤں بتاؤ یا رسول اللہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم جہاز امتوں کا کر دیا ہے اپنے آپ کے ہاتھوں تم اب چاہو ڈباؤ یا بچاؤ یا رسول اللہ صلاۃ یا سلام یا حبیب اللہ علیکم مرحبا یا مرحبا یا مرحبا رحمت للعالمین مرحبا رب حب لی امتی کہتے ہوئے رحمت للعالمین پیدا ہوئے مرحبا یا رحمت للعالمین مرحبا ولادت ہے حبیب کبریا کی اٹھو مومن سلام مصطفیٰ کی یا نبی سلام علیکہ یا رسول سلام یا حبیب صلوات اللہ آقا رحمتوں کے تاج والے دو جہاں کے راج والے عرشوں کے معراج والے ہم عاصیوں کے علاج والے یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات اللہ شب عاشورہ کے دلہا پہ دائم درود نوشائے بز میں جنت پہلا او سلام مصطفیٰ جان رحمت پہلا شمع بز میں کاملان طریقت پہ کامل درود حاملان شریعت پہلا او سلام مصطفیٰ جان رحمت پہلا شمع بز میں غوث اعظم امام التقیٰ والنقیٰ غوث اعظم امام التقیٰ والنقیٰ جلوائے شان قدرت پہلا مصطفیٰ جان رحمت پہلا شمع بز میں ہدایت حجائے خواجگان راجائے ہندوستان اس معین الدین و ملت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت چورویس کٹھی آقا طیب شاہ ہادیان دین و ملت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا
کو سلام شمع بز میں اعلی حضرت صدر الفاضل اور غازی شیر بنگلہ ان ائمہ اہل سنت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جامع وصالہ صلو علیہ وآلہ مائک مین করুন সংগঠনের ব্যবস্থাপনায় আজিমুশান ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের আজকে পবিত্র খতমে কোরআন মাজিদ, খতমে মুসলিম শরীফ, পবিত্র খতমে মুয়াত্তা ইমাম মালিক শরীফ, পবিত্র খতমে আউদাদ শরীফ খতম আদায় হয়েছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ শাইখুল হাদিস আল্লামা হাফেজ সুলাইমান আনসারী সাহেব মাদ্দাজিল্লুল আলী। এ পর্যায়ে হুজুরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন গোলামানে গৌসুল আজম দস্তগীর সংগঠনের সম্মানিত সদস্য জনাব মারহাবা মারহাবা মারহাবা। ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে হুজুরকে অনুরোধ করা যাচ্ছে আজকের পবিত্র খতমাত শরীফের ফজাইল বর্ণনা ও মুনাজাত পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وصلحاء أمته أجمعين. أما بعد فقد قال الله عز وجل في كلامه العظيم وفرقانه الكريم وأما بنعمة ربك فحدث. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا رحمة للعالمين أدرك لزين العابدين محبوس قيد الظالمين في موكب والمزدهم بلغ الغلام بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله. الحمدللہ غلامان غوث আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংগঠনের ব্যবস্থাপনায় জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরসে গৌস আজম পবিত্র খতমে সিয়াসিতটা আজকে মুয়াত্তা ইমাম মালিক শরীফ মজমুয়ে সালাওয়াত রাসূল শরীফের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুবারক অনুষ্ঠানে উপস্থিত দেশের
খ্যাতিমান, নন্দিত, প্রশংসিত, পরিচিত উলামায়ে কেরামের মাধ্যমে হাদিস শরীফ মুয়াত্তা ইমাম মালিক এবং আবু দাউদ শরীফ আর কি ইবনে মাজাহ শরীফ, মুসলিম শরীফের তেলাওয়াতের ব্যবস্থা হয়েছে। উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ বড় আন্তরিকতা নিয়ে মহব্বতের মাধ্যমে তেলাওয়াত সুসম্পন্ন করেছেন। এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা শাহ সাহেব সুফি আব্দুল মান্নান সাহেব, তার সাথে যারা সংশ্লিষ্ট তাদের ব্যবস্থাপনায় এত বিশাল আয়োজন 12 দিন ব্যাপী, আজ 8ম দিবস, আর মহান দিবস হবে 5 তারিখ আর 6 তারিখ। এত বড় বিশাল প্যান্ডেল, লাইটিং, আলোকসজ্জা, এটা কানা কানা ভর্তি হয়ে যাবে। এখানে যেসব উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, আমি প্রত্যেকের পরিচিতি, অ্যাড্রেস এবং কে কোন জায়গায় আছেন বলতে পারবো না। সবাইকে আমি সম্মান করি। আমার পাশে যিনি ডান পাশে আলাইমান বালাইমান, উনি আমার আগে রিটায়ার হয়েছে, কিন্তু আল্লাহ রসুলের রাস্তা থেকে রিটায়ার নয়। তার পাশে যিনি আছেন আলামিন বারিয়া মাদ্রাসার বড় লায়ক ও ফায়ক কাবিল প্রিন্সিপাল, আমাদের গর্ব অহংকার, আল্লামা ইসমাইল নোমানি জেদা মজুদি। আমার পাশে আমার বন্ধুবর, এলাকার বোয়ালখালীর সন্তান হযরত আল্লামা আল-হাজ মাওলানা মাহবুবুর রহমান সাহেব এবং হযরত আল্লামা আব্দুল গফুর সাহেব, মুবাশশির এহসানুল্লাহ সাহেব, হুজুরখিল মাদ্রাসার থেকে যারা আসছেন, শাকপুরা মাদ্রাসা, বেঙ্গুরা মাদ্রাসা এবং আমাদের কিতাবসর মাদ্রাসা, আমার বিভিন্ন মাদ্রাসার আমি দেখতেছি। আবার অনেকের নাম আমার জানাও নাই, কোন সময় নাম জানতে হবে। এখন স্মৃতি এত দুর্বল হয়ে গেছে, যার ফলে অনেকের নাম জানলেও ক্লিয়ারভাবে উচ্চারণ করতে পারবো না। সবাইকে ধন্যবাদ। তো যাই হোক, এটা ইলমে হাদিসের অনুষ্ঠান। ইলমে হাদিসের অনুষ্ঠান, মাহফিল। প্রায় আমার চিনা চিনা মুখ। আমাদের জামিয়াত থেকে অনেকে এখানে উপস্থিত হয়েছেন। হাফেজ বেলাল, আব্দুল কাদের মৌলানা, তারপর মৌলানা ইমরান, নিজামউদ্দিন বারিয়ে, মানে এইভাবে নাম বলতে গেলে তো অনেকের নাম বলতে হবে। তো আমি মোটামুটি বললাম আপনারা সবাই যোগ্য, যাদেরকে দেখতেছি। আপনাদের আলিদে ফজিলত, তা আপনাদের উলামায়ে কেরামের যে ফজিলত, এটা আমার ফোরা কপাল, আমি বুঝতে পারি না। আলেমরা যদি নিজেদেরকে বুঝতেন, শুকরিয়া দেবেন। আজকে আমি জুমার দিন পাবলিককে উদ্দেশ্য করে বলেছি, আমি আপনারা এটা মাদ্রাসা তো প্রত্যেক দিন আলেম দেখেন, 2টি বছর দাম দেন না। সমুদ্রের মাসে পর্যন্ত আলেমদেরকে চিনি। হাত্তাল হিতাল ফি জওফিল মা, ওই মাওলানা মাহমুদুল্লাহ সিদ্দিকী এখন প্রিন্সিপাল হয়েছে। আমাকে সাদুল্লাহ সব, ওনাকে দেখছিলাম, কোথায় চলে গেছেন? আচ্ছা যাই হোক, যাক, ওখানে সবাই আমার পরিচিত। তো আলেমদের ফজিলত বেশি, ফজিলাতুল ইলম ওয়াল উলামা।
জামে বয়ানুল ইলমি ওয়া ফজলিহি, ইমাম ইবনে আব্দুল বর আল মালিকি। আল্লাহু আকবার। তা আমি এটা পড়ি নিজের অন্তরকে সান্ত্বনা দিই। কে কি বলবে, আমিও শেখ সাদির গুলিস্তার যে কথা, ওই কথার উপর আছি। তুমি যাও, হয়তো আমি এক জায়গায় যাচ্ছি, কুকুর কুত্তা ভগ ভগ করতেছে, তো আমি কুকুরকে বললাম, এই কুত্তা, তোকে আমি পাথর নিক্ষেপ করবো না, এটা আমার অভ্যাসটা। আমি আমার গন্তব্যস্থানে যাব আর তুমি বক বক করতে থাকো। তো আমি এটা শেখ সাদি কি বোঝাতে চেয়েছেন, শিক্ষণীয় বিষয়, তার প্রতিটি ঘটনার প্রেক্ষিতে একটা উদ্দেশ্য থাকে, সবক। শিক্ষণীয় বিষয়, শিক্ষণীয় বিষয় হলো আমাদের যে গন্তব্যস্থান, এটা হলো নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পথে যখন আমি যাত্রী, অনেক বাধা আসবে। এক ব্যক্তি দূর থেকে আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীর নাম শুনলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবুজ মোহাম্মদ শুনলে সবুজ সুমু দিবেন। এটা আদবের রিসালত, এটা আমার জন্য না, এটা হলো কায়দা। হুজুর আমি আপনাকে মহব্বত করি। আলহামদুলিল্লাহ, তুমি আমাকে মহব্বত করো, তাহলে আজকের থেকে তুমি কষ্ট স্বীকার করার জন্য তৈরি হয়ে যাও। নবীর সুন্নত পালন করা জ্বলন্ত হাতের কয়লা হাতের উপর রাখা যতটুকু কষ্ট না, তার চাইতে বেশি। এমনি কথার কথা সোজা, আমি নবীকে মহব্বত করি, এটা সোজা, রক্ষা করা কঠিন। তো আলেম উলামাদের ফজিলত মর্তবা অনেক বেশি। এক। দ্বিতীয় নম্বর, এটা ইলমে হাদিসের অনুষ্ঠান। একটা ব্যতিক্রম ধর্মী দেখলাম, এখানে সিয়াসিত্বের খতম। আমরা তো সাধারণত বুখারী শরীফের খতম করি, এটা কালামে রাসূল। হাদিসের কয়টি কিতাব আছে? প্রশ্ন করতেছি, প্রশ্ন করলে বলবেন যে আমি কি আপনার কাছে পরীক্ষা দেওয়ার জন্য আসছি? আমি পরীক্ষা নিও না, পরীক্ষা করিও না, খোদার কাছে খানা চাই। হাফেজ ইন্টারভিউর জন্য যখন আমাকে নিতেছে, আমি যাব না। মুদাররিস মুহাদ্দিস ইন্টারভিউর জন্য বললে খোদা হাফেজ, মাফ করবেন ইমাম, কারণ এগুলো আমার ভালো লাগে না। আমি একটা প্রশ্ন করি, একজন আমার কাছে লজ্জিত হবে, এটা আমি খুব আমার কাছে অপছন্দ নেই। ওই যারা সাধারিত মানুষ, ইতারা করছে ফার্স্ট ফার্স্ট। আমার একজন উস্তাদ ছিল, ওদের যা প্রবেশ করে দিয়ে যা, ঠিক কিছু না লেখে। তো আমি তুমি লেখো না, লেখো ফারুক, এটা হাদিসের ছাত্র হিসেবে বলতেছি। 54 বিষয়ের উপর হাদিসের কিতাব লেখা হয়েছে। ক বিষয়? তো এখন আমি আনসারি নিজেকে যদি প্রশ্ন করি, 54 বিষয় তুমি এখানে লেখো, আমি বলবো খোদা হাফেজ, পারবো না, মাপ সাহেব। এই 54 বিষয়ের উপর একটা শিরোনাম আছে, আনওয়াউল মুসান্নাফাত ফি উলুমুল হাদিস, হাদিসের বিভিন্ন শ্রেণী বিন্যাস। ওইটার উপর যখন আমরা শিখি, তকরির করি, এটা বলতেছি না, শিখতেছি, এখনো শিখতেছি, শেখানোর শেষ হয়নি। তো হাদিস শরীফের 54 বিষয়ের উপর এক একজন এক এক উদ্দেশ্য নিয়ে করবেন। আজকে দাওয়াতুল খাইরে আমি সুদীর্ঘ লম্বা একটি হাদিস পড়েছি, হাদিস জিবরিল আলাইহিস সালাম। ওই হাদিস পড়ি, ছাত্র না, ওরা মুআল্লিম প্রশিক্ষণ, এদেরকে বলেছি এই লম্বা হাদিস কেন বললাম। আপনারা যে দাওয়াতুল খাইর করবেন, হাদিস সংক্ষেপ বলবেন, যাতে মানুষ বুঝতে পারে, শিখতে পারে। তো এখন প্রশ্নের উদ্রেক কবে, আপনি কেন লম্বা বললেন? আমি তো এটা শিক্ষার জন্য বললাম। লম্বা যখন পড়ছে, এখানে আমি খণ্ডিত আলোচনা করব। 3-4টি শব্দ আমি নিয়েছি। ইসলাম কাকে বলা হয়, ঈমান কাকে বলা হয়, ইহসান কাকে বলা হয়, এবং
কিয়ামত কাকে বলা, কিয়ামতের চিহ্ন কি কি? কারণ এ হাদিস জামে হাদিস। কি হাদিস? জামে হাদিস কয়টি? এটা আবার আমি নিজেকে প্রশ্ন করি, আপনাকে করতেছি না। কোন সময় বসছে আমার কাছে, ক বছর আগে, কত ইংরেজি, তখন আমার দাড়ি বাগে নাই। যাই হোক, ওই সময় এক বিলকুল নতুন, ও যখন ওই সময় খুব ভালো, আমার খুব প্রিয় ওবায়দুলের নাম আমি জানি, হ্যাঁ, ওহিদুল আলম, ওহিদুল আলম ও তরিকতর কাজ করে ভালো। কি প্রশ্ন করলাম? জামে জামে হাদিস নিয়ে 7 জন মুহাদ্দিস তাদের ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেছেন 24টি, ইমামে মাযুরি, ইমামে মুহিউদ্দিন নববী তিনি বলেছেন 19টি, ইমামে কাজী আয়াজ তিনি বলেছেন 60টি। জামে কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমি হাদিসের আলোচনা করতেছি। বহিষ্ঠ বেজওয়ামিল কলিম, হুজুর রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন আমি প্রেরিত জাওয়ামিল কলিম হিসেবে। কেউ বলেছেন 17টি, 17টি বলেছেন ইমাম খাত্তাবী আবু সুলাইমান, আমার নামে না, আমার নাম আবু নাই, সুলাইমান আছে। আজকে আবু দাউদ শরীফ পড়ছেন না, আবু দাউদের নাম আমার নাম সুলাইমান। আমি ছেলেদেরকে বড় সময় বলি এটা মুসান্নিমের নাম বললে আমার নামটা বলে দিবে, তোমাদের শোধ হয়ে যাবে। আচ্ছা যাই হোক না, এটা আমার কোনো ফখর না, শকর। যেহেতু সৈয়দ আব্দুল হামিদ বুখারী রহমতুল্লাহ খলিফায়ে আযম, মুফতি আজম হাসমত আলী রহমতুল্লাহ আলী, বড় উঁচু মাপের, তিনি আমার মার আগদক পড়িয়েছেন আমার বাবার 50 ইংরেজিতে, 54 ইংরেজিতে আমার জন্ম, তিনি আমার নাম রেখেছেন সুলাইমান। আমি তার সবসময় জরত করি। বড় সেরা বাংলা রহমতুল্লাহ জানা রাখতেন, ও জানা এবার খন কিতাবত আছে, এত বড় আলেম ছিলেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। নামটা রাখতে ভালো আলেম দেই, বিয়ে করার সময় এত টাকা খরচ করছে, নাম রাখার সময় পুরো একটা জবে করে বসছে। কে একজন আলিমকে দাওয়াত দিলে তাকে 10,000 টাকা দিতে পারেন না? গুণ হিলবি উঠে একজনের ছেলে হয়েছে, আমি 3 জন আলেম আনবো। চিটাঙের বড় আলেম খতিব মিল্লাত জালালউদ্দিন আল কাদরি, আর জমা মসজিদের খতিব জাবরি, তোমার নামে নাম ওবায়দুল্লাহ জালালাবাদী, বাইতুল মুকাররমের খতিব। 3 জন আনলেন, একজনকে 1 লাখ টাকার দর দিছে। কত? 1 বছর আগের, 20 বছর আগের কথা। তো আমাদের জালাল সাহেব ছিলেন তো চালাক, যত আলেম থাকবে তো হুজুরের আল্লাহ যে ব্রেন দিয়েছেন। সুলাইমান আমি হজ একটা মানে চিন্তা করলাম, এখানে সব ওবায়দুল্লাহ জালালাবাদীর মতন আলেম, বাইতুল মুকাররম, ওদের ওনার সামনে কথা বলা। আমি ওবায়দুল্লাহ জালালাবাদীর গণনা করেছি, এমনি ওর আকীদা এটা এখন রাখলাম। নুরুল আনোয়ারের অর্ধেক তরজমা তিনি করেছেন, অর্ধেক আব্দুল আহাদ কাসিমি। নসরুল ফাওয়ায়েদ শরহুল আকায়েদ, উনি একটা আকায়েদের সূরা লিখেছেন। এ আমার আরো আছে ওনার কিতাব সর্বগায় সেগায়া, এটা বলতে উনি রিটায়ার হওয়ার পর সেগায়া উনি যখন লিখতেছেন, এটা আমি দেখছি। ওনার উর্দু বলতেন ক্লাসিক্যাল উর্দু। তা আমি যেহেতু একটু উর্দু পছন্দ মানুষ, ওনার তকরির আমি পছন্দ করতাম, আমার আরকানি সাহেবের তকরির মতো বড় স্ট্যান্ডার্ড তকরি করতেন। আবার ওনাকে একদিক দিয়ে প্রশংসা করতেছি, ফকিদের একটা ইতিহাস লিখেছেন, ওখানে ইমাম আলা হযরতের নাম লিখেছেন। দেওবন্দিরা বলছেন হুজুর ওর নামটা না রাখলে হয় না, হযরত লিখলে তোমার কি ক্ষতি হয়েছে? মাওলানা আহমদ রেজার নাম বাদ দিয়ে উপমহাদেশের ফিকহের কিতাব লিখলে এটা ফিকহের কিতাব হবে না। ওনাকে আমি ফকিহুল আসর লিখলাম,
আমি লিখছি তোর বাবার কি হয়েছে, এটা ওবায়দুল্লাহ আবার সত্য কথা বলে দিতেন। ওনার অনেক কিছু লিখেছে। আমি ওনার এসরের বড় জন্য লিখতাম যখন ঢাকা থাকতাম। ঢাকা বিভিন্ন কারণে গেলি তো ভালো লাগবে, ওই রাত্রে কোথায় যাবো, ঢাকা আলিয়াতে চলে যায়। ওখানে আমাদের ছাত্ররা মহিউদ্দিন যারা ক্লাস করতো, আব্দুল সমতরা, আমি ছাত্র, শিক্ষক কিন্তু আমি। তো যাই হোক, কি কথা বললাম, জামিয়া হাদিস। জামিয়া হাদিস, হাদিসের মধ্যে হাদিসের জিবরিল জামি। আমি মুরাদাকে বলতে চাই, আল্লাহর নিয়ামতের মধ্যে সবচেয়ে মহান নিয়ামত হাদিস শরীফ। ওখানে মেনশন করে কোনো হাদিসের বলা হয়নি। হাদিস শরীফ, হাদিস শরীফ মহান নিয়ামত। এই নিয়ামতের এটা হলো মখদুমুল ফন। এটা আমার উস্তাদের জবান বললাম। মানে নিজামী সাহেব হুজুর বলতেন, इल्म हदीस एक मुकद्दस मखदूम फन, हर दौर में हर जमाना में प्रत्येक जुगे মানুষ ইলমে হাদিসের খেদমত করার জন্য চেষ্টা করেছেন। যারা চেষ্টা করেছেন তারা মুহাদ্দিস, তারা খাদিমুল হাদিস। তোমরা তো বড় বড় লকব লেখো, ফখরুল মুহাদ্দিসিন, মুমতাজুল মুহাদ্দিসিন, না খাদিমুল হাদিসিন নববী। তো আমি ছোট্ট করে বললাম আমি আনসারি। সুন্দর সুন্দর বলছে খাদিম আনসারিল্লাহ মিলালিম দে। কিন্তু আমার হুজুর উনি সাইড ছিলেন তো, উনি মোকাফা বড় তুল্য সুন্দর বলতেন। বড় হুজুরের কথা যখন শুনি তখন স্মরণ পড়ে, কাইবা আনতুম আলান অকাইবা কুনতুম ফি রমজান আনা সুলাইমান নাহানু বিহাদিল্লাহি আলাল ফুরহান। ওস্তাদুল্লাহ মস্কারি মস্কারি, এলমে এলম। তো ওরা আমাদেরকে উৎসাহিত করতেন, খোদের জবদত কাম মে লাগাও। এটাও ওস্তাদের ইসারি ছোঁয়া। এলমে হাদিস মখদুম ফন, মুকদ্দাস ফন। হাদিসের সুবর্ণ বিষয়ের উপর হাদিস কিতাব, তার মধ্যে একটি হাদিসের কিতাব হচ্ছে শানে উরুদ। কোন হাদিসটি কি জন্য, যেভাবে আসবাবুল নুজুল, অনুরূপ ভাবে আল্লাহর রাসূল বলেন, আমাকে যদি পেতে চাও আমার হাদিস পড়ো। হাদিস শরীফের ভিতর আল্লাহর নবীকে পাবে। তো একটা কিস্তা বলি, ইনামান নিজামী সাহেবের সুন্নত, উনি হাদিস পড়াবার সময় এমন এমন মজার মজার কথা বলতেন, আমরা কোট করে রাখতাম। এটা আবার হুজুরের মুখে শুনি নাই, এটা আমি অন্য জায়গার থেকে নিয়েছি। শাহজাহান বাদশার মেয়ে জবুন্নিসা, বড় কবি পণ্ডিত, আনমেরেজ, শাদিরাজি নাই এখন, কারণ একটু শায়েরা তো উনি ওইদিকে খেয়াল। একদিন তিনি পেরেশান, আব্বা আপনি এত পেরেশান কেন? আপনি একজন বাদশা, ভারত উপমহাদেশের হদমা, তিনি আবার এলম প্রিয় ছিলেন। হদে ইরানের বাদশাহ, ইরানের বাদশাহ ছিল শিয়াপন্থী। হদে একটা কবিতার পঙ্ক্তি লেখছেন, আর অর্ধেক লেখে নাই। গোড়া এই ইরান, ইরাক, পারস্য, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সব শায়েরের কাছে তিনি ছেড়ে দিয়েছেন। বড় সম্মান দেওয়া হবে, রাষ্ট্রীয়ভাবে সম্মান করা হবে যদি আর অর্ধেক শেয়ার বানাইতে পারে। শেয়ার কি দুর্রে আব লক কসে কম দি দে মৌজুদ মগর আজকে বুতানে সুরমা আলু। হয়তো ফর অংশই নাই, এই জিনিসটা আমি বানাতে পারতেছি না। হয়তো বাবা আমি করে দিব। পরের দিন গোসল গোসল করে চোখের সুরমা দিয়েছেন, যেমন নিচা চোখ থেকে সুরমা মিশ্রিত পানি তার মুখের উপর সুন্দরী মেয়ে চক 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 চক।
আব্বাজান মাসুকা প্রেমিকা গোসল করি সুন্নদি সুন্নযুক্ত যে বাইরের চোখ থেকে পানি এটা যদি মুখের উপর চকচক করে এটার দুর্রে আবলক দুর্রে আবলক কষে কম দিয়ে দে মৌজুদ মগর আজকে বুথানে সুর মারু বাচ্চার কাছে যখন ছেলেদের কাছে এই কবিকে আমি দেখতে চাই, আম্মা তোমাকে একটু ইরানে নিতে চাই, কথা আমি যাবো না, আমি একজন মহিলা, হয়তো না তোমার সাথে মরম মরম থাকবে, হয়তো যত কিছু থাকবে আমি যাবো না। তো বাচ্চা আমার মেয়ে আসবে না, তো আমি শায়েরকে কিভাবে দেখবো? আরেকটা শেয়ার লিখে দিলে কোথায় আছে ঘটনা? আল্লামা তালেব হাশিমি নাম কি? 500 पाक बस खवातीन की तारीख 500 में বলি দিয়ে বড় সুন্দর সুন্দর ইতিহাস। আর একটা কিতাব লিখেছেন আবুন্নুর বশির মহিলাদের ইতিহাস, औरतों की हिकायत, একবারের বড় সুন্দর। আল্লাহু আকবার। ফরিয়ারা গেলে বলে দিয়ে শিক্ষণীয় বিষয় আছে। আমি হাদিসের কথা শেষ করতেছি। তখন সিঁড়ির মধ্যে দিল, হয়তো বাদশাহ আমার কবিতার মধ্যে আমাকে পাওয়া যাবে, ফুলের পাপড়ির ভিতর ফুলের গন্ধ থাকে, আমি কবি লুকায়িত আছি আমার শেয়ারের মধ্যে। কথাটা বুঝতে পারলাম? এই ঘটনা লিখে আবুন্নুর বশির রহমতুল্লাহ আলাইহি মসলা বার করেছেন, হয়তো আমার নবীকে যদি পেতেছ হাদিস শরীফের মধ্যে ফুলের পাপড়ির ভিতর কালামুল মুলুক মুলুকুল কালাম, বড় মানুষের কথা বড়, তা আমরা তো বড় মানুষকে দাম দিই না। এই জন্য আমার নিজের দাম নেই, তার প্রমাণ। তোমার দাম নেই, তুই কিন্তু ক্রিম নো ক্রিম কে। এই কারণে হাদিস শরীফের মধ্যে আছে জ্ঞান গর্ব যেসব কথা যেখানে পাও সেখান থেকে অর্জন করো। আমি ধন্যবাদ জানাই, এখানে হাদিসের কিতাবের উপর আমি বক্তব্য দিচ্ছি না। ইমাম মালিক রহমতুল্লাহ মুয়াত্তা ইমাম মালিক সহি হাদিস তিনি একত্রিত করেছেন। তো সহি ফরক কিভাবে করবেন? তিনি বলেন আমি পার্থক্য দুইভাবে করি, একটা দৃশ্যমান একটা অদৃশ্য। হাদিসের যে আমরা সনদ করি এটা হলো দৃশ্যমান, এটার নাম জাহের, এটার নাম কি? আর একটা হলো বাতেন। বাতেনটা আমাদের বন্ধুরা বলে দিয়া বন্ধুরা, কিন্তু মানে না। এই কারণে ইসলাম জাননে কেন আপনি মাননে কেন? তোমরা বললে হবে না। আলহামদুলিল্লাহ দিয়া বন্ধুদের কিতাব আমরা পড়ি, আমাদের কিতাবও তারা পড়ে না, বললে আল্লাহ হযরতের কথা রদ কেন করে? ওরা বলে বদ উদ্দেশ্যে, আমরা বলি একজন ডাক্তার তার কাছে কোন ওষুধে খারাপ করে রিয়াকশন এটা জানতে হবে। এই কারণে আমরা বলি, আমরা এখন তোমাদের কিতাব থেকে শিখার জন্য না পড়িও, আবার আন্ডারলাইনে করি। অনেক কিতাব জামিয়ার লাইব্রেরিতে আছে, আমি লিখে দিছি তালাত মিন আফদালিহা ইলা আখিরিহা ফাওয়াজাতহা ফাওয়াজাতু ওয়াসাত্তাল মাসাইল আলাল আগালি। এর এবারে পৃষ্ঠে পৃষ্ঠে আছে, খন্নত 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 চিহ্নিত করি। এখন আর লাইব্রেরি তুলি না পড়ি, এক সময় উঠতাম এখন লাড়িল, এখন খবর দেবের কি আর কেন? আর সঙ্গী সঙ্গী যারা আছে ছাত্র মারা গেছে, বাড়ি ঘরে গেলে সবাই বলে একদিন বাড়ির থাকেন না, খারাপ হয়ে থাকবে, মা নেই বাবা নেই, ভাই বেড়াদর বোন আয় সবার বড়, নামদরি খেয়ে লাগে। নামদরি ওই দিন একজন ডাকছিলেন আমার উস্তাদ মাওলানা মুকসিদুর রহমান, আল্লাহ তাকে আরো দীর্ঘজীবী করুন। তুই বলে ঈশ্বর জানাজাত সুলাইমান কেন আছো? হবু কাকুর সুলাইমান ডাকতে বলা তো নাই, কে এখন এক একজন এক এক উপাধি দেয়। তো আলহামদুলিল্লাহ শুকর আদায় করি। আর আমাকে মোহাল্লা বেলাল সাহেব যখন দাওয়াত দিয়েছেন অনেকদিন আগে, জায়গাটা বলে না, বহার হিসেবে দাওয়াত তুলছেন,
তো আমি দাওয়াতটা নিচে আমার বেশিরভাগ বিশেষ শুক্র শনি এই 3 দিন আমার প্রোগ্রাম থাকে। আমরা হলেন ওয়ান টাইম ওলা মানুষ, তো প্রত্যেক দিন আবার আমি যাই না। তো যাই হোক, আমি মনে করছিলাম বলখালি আসবো, আসতে 1 ঘন্টা যাবে, 1 ঘন্টা আসতে 2 ঘন্টা গেছে। এই আমার রোজার একটা প্রোগ্রাম আছে, এখানে আসি আমার সাহেবের সাথে আমার পরিচয়। আমি সবার আসছিলাম এখানে, কবার 6বার। আমাকে আব্দুল গহুর একবার দেওয়া দিয়ে আরো কোনো দিচ্ছে। আমার কতবার আসছি তার মানে 20 বছর আগে একবার আসছিলাম বোহার সাহেবের দাওয়াতে। আমাকে রাজা বললেন যে আপনি 20 বছর আগে বোহার সাহেব তৈরি করছেন। তা আজকে একটা কথা বলতে চাই, এটা হাদিস শুনি। এক হাদিসের হার গুলেরা রঙে বুঝিয়ে দিয়ে আমার কাছে যারা ইবনে মাজাহ বলছে, তারা কি বলে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তখন আমি ইবনে মাজাহর যখন আলোচনা করতাম 1000 হাদিস নিয়ে আলোচনা করতাম। আর ইমাম ইবনে মাজাহ ওয়া কিতাব ওয়া সুনান, এটা আমার গবেষণা আছে। এটা আমি পিএইচডি ডক্টরেট নিই, কিন্তু ডক্টরেটের মতন একটা লেখা আমার আছে। এটার উপর আমি বেশি কষ্ট করেছি এলমে হাদিসের সময়। আরো দিনে যাই ইবনে মাজাহ নেই, ইবনে মাজাহ পড়তাম না। ইবনে মাজাহ দেখার সময় অনেক কিতাব দেখার আমার সুযোগ হয়েছে। নাইলুল আওতার কাজী শৌকানি আলে হাদিস। আমাকে একদিন একজনে বললেন, আপনি নাইলুল আওতার কেন বলেন? আরে কেন বলি এখন তুমি বুঝতো না, তোমাকে বুঝতে পারবে না। ওরা আমাদের বিরুদ্ধে কথা লেখে। তো যাই হোক, এক এক কিতাবের এক এক বৈশিষ্ট্য আছে। ইবনে মাজাহকে সিয়াসিত্তের ভিতরে খারাপ আনছে, খারাপ বাইর করছে, কত এদের ঢুকেছে। এর আগে মুয়াত্তায়ে ইমাম মালিক ছিল। তো ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, এটা লেখার পর আমি কিতাবটি পানির মধ্যে ফেলে দিলাম। কোথায়? হাদিস যদি অশুদ্ধ থাকে বিদিন নষ্ট হয়ে যাবে। কয়েকবার ডুবই হদা আমার কিতাবের মধ্যে অশুদ্ধ গায়রে সহিহ হাদিস নাই, পরীক্ষা করেছে। দেখছেন এই ধরনের আস্থা ইমাম মালিক। আর তার কারামত ছিল দিদীপ্যমান। বুস্তানুল মুহাদ্দিসিন বলেন, উজালায়ে নাফিয়া, তার সারা ফাওয়াইদে জামিয়া, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেরবি রহমাতুল্লাহ আলাইহি। এই দুটি কিতাবের মধ্যে বেশি জীবনের বেশি লম্বা লেখেছেন ইমাম মুয়াত্তা ইমাম মালিক এবং ইমাম মালিকের জীবনী। একজন মহিলা আরেকজন মহিলাকে দোয়াইতেছে, তার লজ্জাস্থানে হাত তুলছে, মইতের গোসল। তখন বললাম, তোমার এই লজ্জাস্থান কতজনের সাথে নাকি অনৈতিক কাজ করছে। আলমরো একই জাল আনুষ্ঠি করে না, হাত এটা লাগিয়ে গেছে, আর তোরাইতে পারতেছে না, কেমন তোরাই। তখন কি করবে? ওরা কি কর্তন করতে হবে? ইমাম মালিক রহমতুল্লাহের কাছে ফতোয়া চাওয়া হয়েছে, হুজুর একজন মহিলার তো অবস্থা, হয়তো আগে 80টি দৌড়া দাও, হাত চুরি যাবে। সুবহানাল্লাহ বলবেন না? 80টি দৌড়া যখন দিল, হাত চুরি গেছে। লোকেরা জিজ্ঞাসা করলেন, হুজুর এটা তো বুঝতে পারলাম না, হদ এদের তহমতের যারা তহমত দা ফাজিলি দু সামানি না, তার নাম ইমামে মালিক। ইমাম মালিক রহমতুল্লাহ ইশকে রাসূল। তো হাদিসের কিতাবের মধ্যে আমার রাসূলকে তো আমরা পেতে চাই হাদিসের মাধ্যমে। তো বলতে পারেন আপনারা বুখারী শরীফ পড়েন, হ্যাঁ ঠিক আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ পড়েন, এটা হাদিস শরীফ। আরেকটা কিতাবের দাওয়াত আপনারা মনে করবেন এটা আমার কোথার থেকে আবিষ্কার করলেন, আবিষ্কার না। বুখারী শরীফের খতম চালু হয়ে গেছে 1200 বছর। এনসাইক্লোপিডিয়া ব্রিটিশ বোটানিকা। আমি ওখান থেকে ইংলিশ প্রফেসর দস্তগীরকে বলে এটা একটু অনুবাদ করে দেন, দি হাদিস লিটারেচার। তো
তো এই যে হাদিসের ইংরেজরা আমাদের এটা নিয়ে গবেষণা করতেছে। ডক্টর স্প্রিঙ্গার, মৌলানা ইসমাইল নোমানি স্প্রিঙ্গারকে দেখো, ও আলমা হাদিসের উপর গবেষণা করে 5 লক্ষ মানুষের জীবনী সম্পর্কে দেখেছে। মুহাদ্দিসিন আযম ওর উনকে ইলমি কারণা তকিউদ্দিন নদভীর কিতাব। যাক, অনেক হাদিসের আমরা তো এখন এগুলো চর্চা যা আগে পড়ছিলাম, এখন তো পড়ার ইয়া নেই। ইলমে হাদিস এই মহান নিয়ামত, এটা রাসূলের হাদিস। ও আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তাআলা বলেন, নবী আপনাকে সমস্ত নিয়ামত দিয়েছে। তো নবীর নিয়ামত যদি আমরা জানতে চাই হাদিস শরীফের মাধ্যমে, হাদিস পড়ে। এখানে কালামে রাসূল ইমামে আল্লামা আহমদ শেখ তাজিম গজ্জালি জমরা দিয়ে দৌড়া, তিনি একটি কিতাবের মধ্যে লিখেছেন ইলমে হাদিসের ফজিলত সম্পর্কে। তিনি বুখারী শরীফের ফজিলত লেখেন, শুধু এতটুকু লিখছেন, हदीस की फजीलत के लिए इतनी बात काफ़ी है, ये कलाम रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम नबीर खता। अच्छा, नबीर खता যদি হয় এবারে সগরা কুবরা মিলে হদ্দ শুদ্ধ করে নবীর খতা নবী বাদ দিবেন, ফেরত দিবেন। নবীর খতা যদি ফরি এটাকে উসিলা করি আল্লাহর দরবারে যে ফরিয়াদ করা হয়, তো আল্লাহ ফেরত দিবেন? ফরাদত খেলা দিলে বুড়ার মন ভয়, নবীকে খুশি করলে আল্লাহকে ভয়। নবীর হাদিস পড়ি আল্লাহর দরবারে যখন হাত তুলে দিবেন, তো আল্লাহ তাআলা বলেন, আমি সমস্ত নিয়ামতের সৃষ্টি করতাম, তবে আমি ডাইরেক্ট দিব না, মাঝখানে নবীকে আনতে হবে। এক হাতে নবী নেন, এক হাত से लेते दूसरे हाथ से देते। কারণ আল্লাহ থেকে ডাইরেক্ট তো আমরা আনতে পারবো না, বাটফাট করি না। ডেকসির মধ্যে চুলি আগুনে ভাগ করে, কিন্তু মাঝখানে কি দিই দেখছি দেখছি নালে দাতা আল্লাহ নবীর মাধ্যমে বলো আল্লাহ তো নবীর মাধ্যমে পাইতে গেলে কি লাগবে? হাদিস শরীফ। এই হাদিসের এখানে তেলাওয়াত হয়েছে। আল্লাহ পাক কবুল নসিব করুন। যাই হোক, আমি ইলমে হাদিস এই জন্য আমাকে সাহেব বলছেন, জোর বিশেষ শব্দ একটু বলবেন। তা আমার সময় না থাকলেও আমি যার নুন খাচ্ছি, নুন খাচ্ছি, আল্লাহ রসুল তার গুণ গাইতে হবে। এইটা আমার সমাজ থেকেও আল্লাহর রসুলের সম্মান বেশি। আমাদেরকে এখন সম্মান করতেছে নবীর কারণে, কারণে। আচ্ছা, আমি যদি খোদা না করি, নবীর শান একটা বেয়াদবি করি, এখানে যারা আমাকে এখন ভালোবাসতেছেন এই মজলিসে আমার বিরোধিতা শুরু করবেন। এই তুই কি মনে তোমার এলম তোমার বিরোধ দিলাম তো আদমের জিনিস এলম একদিন। আল্লাহ পাক মুজাম্মেল মুজাম্মেল মারুফ টারবাই নছিলেন। মুজাম্মেল আপনার খুব প্রিয়, যদি হজর আরো প্রিয় না ওর বেশি তো প্রিয় আছে, আর খাস করছো আর খাস করে দেব। খাস করলে মানুষের কি থাকে, কাছে থাকে। তো ও খাস করে লেখা বলা। আই মাদ্রাসার কামিল হাদিসের সেকেন্ড ইয়ারের ক্লাস টিচার, অনেক দায়িত্ব ছিল। তবে 3-4 জনের মধ্যেও একজন, আরো আছে। আল্লাহ এই যারা খেদমত করছেন এখন একজনও বেকার নেই। আর বড় সাদ্দাম হচ্ছে না করে ইন্ডিয়া খদবা সাদ্দাম সাদ্দাম আর তো ভালো চলিবে। স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আল্লাহ খেদমত গরজ আল্লাহ কিছু না কোরআন হাদিসের উসিলা ইউনের বেকান্ন রাখতো আর ওদের তো এসব দোয়া। আমাদের জামিয়ার ছাত্ররা যাতে বেকার না থাকে, নিজের মাদ্রাসার নিজের বাগানের ফল ফুল এগুলো মার্কেটে নসলি বললে কে দোয়া করিব না? আর এই বাগানে তারা আর ফানি দিচ্ছে। হুজুর কেবলা তো ইসলাম হুজুর রহমতুল্লাহ
আল্লাহ আকবার, কত ওরা উঁচু মাপের উনি খনে কি হন নগর আশাক সাদির কত দাদি সমিদার তুরবন্তি বে বে করবে আর সময় জানো আল্লাহ পাক কবুল তো হইতেন করো হুজুর দোয়া করো আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آتنا عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة کہ چیزوں کی کمی ہے مولا تیری گلی میں دنیا تیری گلی میں عقبہ تیری گلی میں موت و حیات میری دونوں تیرے لیے مرنا تیرے لیے جینا تیرے لیے ہم گنہگاروں پہ تیری مہربانی چاہیے سب گناہ دھل جائیں گے رحمت کا پانی چاہیے نہ قابل سر اٹھانے کا نہ لائق منہ دکھانے کا امید و مغفرت لے کر تیرے دربار میں آئے اگر بخشے ظاہر قسمت نہ بخشے تو شکایت کیا سرے تسلیم خم ہے جو مزاج عار میں آئے تو یہ کہہ دے میرے مولا کہ میں بندہ نہیں تیرا سوا تیرے کسی سے بھی تعلق ہے میرے مولا تیری مسجد میرا سجدہ یہی درنا سیاہ میرا یہی ہے زندگی میری یہی ہے ماجرا میرا زندگی گزری تیری دی داروں کی امیدوں میں وقت پینے آ گیا ہے رحم فرما اے خدا 70,000 انسان چلے جائیں گے جنات میں بخاری کی روایت میں نہ ہوگا کچھ ایسا ان کا خاک و بھائی اولیاء ہم کو بنا رب کریم سرور عالم جناب مصطفیٰ کے واسطے مدعا ہمارے قبول کر اے ہمارے فریاد حضرت غوث اعظم شاہ جیلانی کے واسطے یا الہی ہم کو تیرے در سے خالیت نہ پیرا حضرت خواجہ معین الدین چشتی اجمیرے کے واسطے یا رب العالمین গোলামানে গোসল দস্তগিরির ব্যবস্থাপনা 12 দিন ব্যাপী কর্মসূচি আজ 8ম দিবসে ইলমে হাদিসের যেসব কিতাব এখানে তেলাওয়াত হয়েছে আগামীতে তেলাওয়াত হবে আমাদের এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা জনাব আব্দুল মান্নান সাহেব তার যে বক্তবৃন্দ অনুরক্ত তাদের মাধ্যমে এই আয়োজন করেছেন আপনার দরবারে কবুল করুন আপনার হাবিব হুজুর পাক সাহেবুল উলাদ সৈয়দ আফলাক रहमतुल्लिल आलमीन सरवर कायनात पहरे मौजूदा सैयद कौनाइन सैयद आलम सल्लल्लाहु अलैहि वसल्लम दरबार पाके पहुंचे हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम सबका तमाम अंबिया किराम दरबार पाके पहुंचे उम्मुल मोमिनीन रिदवानुल्लाह तआला अलैहा खिदमत पाके पहुंचे थे सैयदा कायनात मां फातिमातुज़ ज़हरा सलामुल्लाह अलैहा दरबार पाके पहुंचे हसनैन करीमैन इमामैन जलीलैन सैयदना इमाम हसन हुसैन अलैहिस्सलाम दरबार पाके पहुंचे थे आले बैत अतहार खुलफाए राशिदीन सैयदना सिद्दीक अकबर सैयदना फारूक आज़म सैयदना उस्मान बिन नूरैन सैयदना मौला अली रज़ियल्लाहु अन्हु दरबार पाके पहुंचे थे सौदाए बदर उहद खैबर फतह मक्का सैम व शरह सब्र हुदैबिया साहबे करम ताबीन तबा ताबीन इमाम मुजतहिद इमाम आज़म अबू हनीफा शाफी मालिक अहमद अंबल अबू यूसुफ मोहम्मद समतुलैम सरख्ती सैयदना इमाम बुखारी वालिदैन मुहद्दिसीन किराम तलामीज़ान शारिहीन बुखारी व मुस्लिम तिरमिज़ी हाकिम बैहक़ी दारमी मुहद्दिसीन मुफस्सिरीन मुहक्किकीन हुज़ूर गौस पाक शहीद बगदाद हुज़ूर कुन्नूर इमाम औलिया महबूब सुबानी क़ुत्ब रब्बानी गौस समदानी शेख सैयद गौस मुहीउद्दीन अबू मोहम्मद शेख अब्दुल कादिर जिलानी बगदादी रज़ियल्लाहु अन्हु दरबार पाके पहुंचे थे सुल्तान हिंद आता रसूल गरीब नवाज मोइन मिल्लत व दीन सैयदना ख्वाजा अजमेर मोइनुद्दीन चिश्ती रज़ियल्लाहु अन्हु दरबार पाके पहुंचे थे खाजगान खलीफा शाह जिलान सैयदना ख्वाजा अब्दुर्रहमान चौरवी कुतुबुल औलिया गौसुल ज़मान सैयद अहमद शाह सिरकोटी कुतुबुल औलिया गौसुल ज़मान सैयद मोहम्मद तैयब शाह क़बला गौसुल आज़म
হযরত শাহ সৈয়দ আহমদুল্লাহ কিবলা মজদুন্ডারি বাবা কিবলা গোলামুর রহমান সমস্ত ওলিয়াই মজদুন্ডার খোলওয়াই মজদুন্ডার আলা হযরত কাদের বিরলভী গাজী মিল্লাত শের বাংলাল কাদরি আমার সব সব মিসকিন শাহ নদী শাহ মুগনি শাহ মোস্তরনিয়া টাকশা মিয়া সুরনিয়া শাহ সুরনিয়া শাহজালাল শাহ বরান আল্লাহ মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ সৈয়দ বদন শাহ দরবারে পাকে পৌঁছে দিন ইয়া আল্লাহ এই দরবার যিনি প্রতিষ্ঠাতা তিনি আমাকে বলেছেন মানুষ রসুলের মহব্বত যাতে মানুষের অন্তর সৃষ্টি হয় তো মানুষের অন্তর সৃষ্টি হওয়ার জন্য 1 নম্বর দুরূদ শরীফ এই দুরূদ শরীফ হাদিস শরীফের মাধ্যমে আল্লাহ এখানে তেলাওয়াত করেছে আল্লাহ আমাদের বুজুর্গ আলেমদের মধ্যে মুফতি আজম মুফতি ইদ্রিস রজবী রহমতুল্লাহ যার অনেক অবদান আমাদের উপর সুন্নিদের উপর ইমাম আহলে সুন্নাত কাজী নুরুল ইসলাম হাশিমি মুফতি আজম মুফতি ওবায়দুল হক নঈমী খতিব মিল্লাত জালালউদ্দিন আল কাদরি আল্লামা আজিজুল হক আল কাদরির দরবারে পাকে পৌঁছে দিন আমাদের মা বোন আত্মীয় স্বজন আল্লাহ যারা এই মাহফিল আয়োজন করেছেন তাদের মধ্যে যারা কবরস্থ তাদের রুহে পাকে পৌঁছে দিন আপদ বলিয়াত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এবং দুশ্মনী হিংসিকর হিংসার থেকে প্রত্যেককে ইবাদত করুন আল্লাহ উলামায়ে কেরাম কষ্ট করে তাদের শ্রম দিয়েছেন তাদের হায়াতে এলমে আমলে অবুরন্ত বরকত দান করুন ইয়া আল্লাহ আপনার হাবিবের সুন্নত পালন করার তৌফিক নসিব ইয়া আল্লাহ সুন্নতকে যথাযথ মর্যাদা দেওয়ার তৌফিক নসিব করুন সাহিল আলাইনা কুল্লা সাওয়াবিন বিহুরমতি সাইয়্যিদিল আবরার সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি বিরহমাতিহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু